ক্রিকেটের ২২ গজে কখনো তারা চিরপ্রতিদ্বন্দ্বী, আবার কখনো মাঠের বাইরের লড়াইয়ে পরম মিত্র। দীর্ঘদিনের গ্লানি আর বড় দলগুলোর আধিপত্যকে পাশ কাটিয়ে এবার এক সুতোয় বাধা পড়ছে ঢাকা আর লাহোর। ২০২৮ থেকে ৩১ চক্রের ফিউচার ট্যুর প্রোগ্রামে নিজেদের অধিকার বুঝে নিতে এবার বিশ্বমঞ্চে ভারত, ইংল্যান্ড আর অস্ট্রেলিয়ার একচ্ছত্র আধিপত্যের মুখে বুক চিতিয়ে দাঁড়াতে হাত মিলিয়েছে বাংলাদেশ ও পাকিস্তান ক্রিকেট বোর্ড। এটি কেবল একটা দ্বিপাক্ষিক সমঝোতা নয়, বরং ক্রিকেট মানচিত্রে নিজেদের অস্তিত্ব রক্ষার এক নতুন লড়াইয়ের পূর্বাভাস। মাঠের লড়াই তো নিয়মিত চলে, কিন্তু মাঠের বাইরে এই গোপন বৈঠক যেন এক শান্ত ঝড়ের ইঙ্গিত। সম্প্রতি পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভির ঢাকা সফর কেবল একটা সাধারণ সফর ছিল না। তামিম ইকবালের সাথে তার নিভৃত আলাপচারিতা জানান দিচ্ছে যে এশিয়ান ক্রিকেটে আসতে চলেছে এক বড় পরিবর্তন। দুই দেশের সবুজ জার্সি যখন এক সুরে কথা বলে, তখন সেই প্রতিধ্বনি আইসিসির সদর দপ্তর অবধি পৌঁছাতে বাধ্য। এই মিলনের সুর বেজেছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের বৈষম্য দূর করার অঙ্গীকারে। দুই দেশই একমত যে টেস্ট ক্রিকেটের টু টায়ার ব্যবস্থার যে চাল তারা তা রুখে দেবে। বড় দলগুলোর পকেটে যখন সিংহভাগ ম্যাচ আর সুযোগ জমা থাকে, তখন বাংলাদেশ পাকিস্তানের মতো দলগুলো যেন কেবল পার্শ্ব চরিত্র না হয়ে থাকে। লড়াইটা এখন সম অধিকারের, লড়াইটা এখন ন্যায্য হিসেবে ভাগ বসানোর। সময়ের স্রোত যখন গুঞ্জন উঠেছিল যে বাংলাদেশের বর্তমান প্রশাসন কোনো নির্দিষ্ট মেরুর দিকে ঝুঁকে পড়ছে, তখন সেই সংশয়ের কুয়াশা সরিয়ে দিয়েছেন সংশ্লিষ্ট সূত্র। তারা স্পষ্ট জানিয়েছেন, বাংলাদেশ তার নিজস্ব স্বার্থ যেমন দেখবে, ঠিক তেমনি বিশ্বমঞ্চে পাকিস্তানের মতো বিশ্বস্ত বন্ধুর পাশেও থাকবে। একটা শক্তিশালী এশিয়ান ব্লক তৈরির মাধ্যমে আইসিসিতে নিজেদের গুরুত্ব বাড়ানোই এখন তাদের মূল লক্ষ্য। বর্তমান ক্রিকেট রাজনীতির আসল চিত্র তুলে ধরে এনডিটিভির কাছে একটা সূত্রের কথা। তিনি বলেন, দুই বোর্ড একমত হয়েছে যে বর্তমানে ভারত, অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের সিংহভাগ ম্যাচ পায়, যেখানে পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজের মতো দেশগুলো সূচিতে যথাযথ গুরুত্ব পাচ্ছে না। ২০২৭ পরবর্তী আইসিসির লভ্যাংশ বন্টনেও যাতে ছোট বড় ব্যবধান ঘুচে যায়, সেই দাবি নিয়ে এখন তারা একজোট। এটা কেবল টেবিল চেয়ারের বৈঠক নয়, এটা একটা বঞ্চিতদের কণ্ঠস্বর। সূত্র দাবি করছে, নাকভি এবং তামিম দুজনই একমত হয়েছেন যে তারা অন্যান্য বোর্ডগুলোর সাথে কথা বলবেন এবং আইসিসি পর্যায়ে সমর্থন আদায়ের চেষ্টা করবেন। তবে সিদ্ধান্ত হয়েছে যে এশিয়ান বা আইসিসি পর্যায়ে প্রতিটি বিষয়ে পাকিস্তান ও বাংলাদেশ একে অপরকে সমর্থন করবে। শেষ বিচারে ক্রিকেটের জয় হোক সমতায়। পদ্মা আর সিন্ধু নদের জল যেভাবে সাগরে মেশে, তেমনি দুই দেশের ক্রিকেটীয় আবেগ আর স্বার্থ এবার একই মোহনায় মিলিত হয়েছে। একটা ভারসাম্যপূর্ণ ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে বাংলাদেশ ও পাকিস্তান যে ভ্রাতৃত্বের হাত বাড়িয়েছে, তা বিশ্ব ক্রিকেটের ইতিহাসে এক নতুন অধ্যায় হয়ে থাকবে। এখন দেখার বিষয়, এই জোটের শক্তিতে কতটুকু কেঁপে ওঠে ক্রিকেটের প্রথাগত মোড়লদের আসন। রবিউল ইসলাম রানী, খেলা ৭১।